যাতে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি উজ্জ্বল হয় এবং দেশবাসীর কাছে পরিষ্কার হয়। এখন আমরা ভুক্তভোগী হয়েও কিভাবে ন্যায় বিচার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে, এমনকি বেঁচে থেকেও যেন আমাদের কাল হয়েছে। বিচার চাওয়ার তো অধিকারই নেই, উল্টো নিজেদেরই জীবন বাঁচাতে পালিয়ে বেড়াতে হচ্ছে। কারণ এই হত্যাকাণ্ডের শুরু থেকে মদত দিয়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টার। তার প্রভাব এবং সাহসে এমন হত্যাকাণ্ড চালিয়েছেন সিমু চেয়ারম্যান ও তার দোসররা। যেভাবে হত্যার পরিকল্পনা করা হয়, প্রথম পরিকল্পনা করে আমার মাকে মেরে ফেলল। পরে প্রশ্ন আসে, ওনাকে মারলে তার ছেলে মেয়েরা বিচার পাতে হবে, তাই পরিবারের সবাইকে মেরে ফেলার সিদ্ধান্ত হয়। আমি জানি না আমার বক্তব্য আজকে শেষ করতে পারবো কিনা। চাঁদা না দিলে আমার মাকে মেরে ফেলার হুমকি দেয়। আমার মায়ের নাম দিয়ে বদনাম করার উপচেষ্টা করে আসছিল। কারণ নির্বাচিত না হলেও এলাকার মানুষ তাদের যে কোনো বিপদ আপদ এবং যে কোনো বিষয়ে বিচার সালিশের জন্য আমার মায়ের কাছে আসতো, যা তাদের জন্য ছিল বড় ঈর্ষার কারণ। এরপর আমার ভাই ও বোনকে মেরে ফেলে যা ভাষায় প্রকাশ করা যাবে না, আমার নিজের চোখের সামনে আমি আমার মাকে বাঁচাতে পারিনি। আমি নিজে বাঁচার জন্য আমি একটা ঘর থেকে আমি নিজের চোখে দেখছি আমার মাকে কতটা নির্মম ভাবে মেরেছে। আমাকেও ব্যাপকভাবে কোপানো হয়। আমার মাথায় 12টি সেলাই আছে। শরীরে এমন কোন স্থান নেই যেখানে আঘাত করেনি মানুষ, জানোয়াররা। তারা ভেবেছিল আমি মারা গেছি। সিমু চেয়ারম্যান সহ অন্য সকল আসামিরা এখনো যারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, সে সকল আসামিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। আপনারা কেউ তাদের পক্ষপাতিত্ব করবেন না। মাথা ব্যথা উঠবো এখন আপনার। আমাদেরকে আর নিঃস্ব করবেন না, আমরা বাঁচতে চাই, দয়া করে আমাদের একটু বাঁচতে দিন।